হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবারে 6 সেমিস্টার সিবিসিএস আন্ডারে তোমরা 6 সেমিস্টার দিচ্ছ, তাদের আমি ডিএসই এডুকেশন সিলেবাস সম্বন্ধে আলোচনা করছি। তোমাদের ডিএসসি এডুকেশন সিলেবাসের তোমাদের পড়তে হবে নির্দেশনা এবং পরামর্শদান, তার মানে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। তো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের 4টা ইউনিট রয়েছে। সেই 4টা ইউনিটের মধ্যে তোমাদের প্রথম ইউনিট যেটা পড়তে হবে সেটা নির্দেশনার ধারণা, কনসেপ্ট অফ গাইডনেস। এই ইউনিট 1-এ নির্দেশনার ধারণা থেকে তোমাদের যা যা পড়তে হবে সেটা আমি পর্যায়ক্রমে বলছি। নির্দেশনার অর্থ, প্রকৃতি, পরিধি এবং গুরুত্ব। নির্দেশনার অর্থ, প্রকৃতি, পরিধি এবং গুরুত্ব। বিভিন্ন ধরনের নির্দেশনা, যেমন শিক্ষামূলক নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা এবং ব্যক্তিগত নির্দেশনা। আরও বিভিন্ন ধরনের নির্দেশনা আছে। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শুধুমাত্র শিক্ষামূলক নির্দেশনা, বৃত্তিমূলক নির্দেশনা এবং ব্যক্তিগত নির্দেশনা। এই 3টা নির্দেশনা পড়লেই তোমাদের হবে। এই 3টা নির্দেশনার মধ্য থেকে অর্থ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কার্যাবলী তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, যেটা সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। ইউনিট 2-তে রয়েছে পরামর্শদানের ধারণা। তো পরামর্শদানের ধারণা, কনসেপ্ট অফ কাউন্সিলিং। কনসেপ্ট অফ কাউন্সিলিং থেকে তোমাদের যা যা পড়তে হবে: পরামর্শদানের অর্থ, প্রকৃতি, পরিধি এবং গুরুত্ব। এবার বিভিন্ন প্রকার পরামর্শদান: নির্দেশিকা, অনির্দেশিকা এবং স্মারকগ্রাহী। নির্দেশিকার অর্থ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কার্যাবলী। অনির্দেশক অর্থ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কার্যাবলী। আর স্মারকগ্রাহীর অর্থ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কার্যাবলী তোমাদের ভালোভাবে পড়তে হবে। তারপরে পরামর্শদানের ধারণা, ভালো পরামর্শদানের বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। এই গেল তোমাদের ইউনিট 2। এবার ইউনিট 3 যদি আলোচনা করি, নির্দেশনা ও পরামর্শদানের কৌশল এবং সরঞ্জাম। তো কৌশল এবং সরঞ্জামের মধ্যে কী কী পড়তে হবে তোমাদের? শিক্ষাগত দিক নির্দেশনার জন্য প্রাথমিক তথ্য, শিক্ষার্থীদের ক্ষমতা, যোগ্যতা, আগ্রহ এবং মনোভাব, শিক্ষাগত অর্জন এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। তো 2 নম্বরে পড়তে হবে নির্দেশনা, পরামর্শদান এবং টিচিংয়ের পার্থক্য। নির্দেশনা, পরামর্শদান এবং টিচিংয়ের মধ্যে পার্থক্য কী? ইউনিট 3-তে এগুলো তোমাদের পড়তে হবে। ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং পরামর্শদানের ভূমিকা। তো এই ইউনিট থেকে তোমাদের পড়তে হবে বিশেষ করে প্রতিভাধর, ধীরগতি শিক্ষার্থী এবং শেখার প্রতিবন্ধী শিক্ষার্থীদের শনাক্তকরণ। কি করে চিনব আমরা? কাদের চিনব? প্রতিভাধর, ধীরগতির শিক্ষার্থী এবং শেখার প্রতিবন্ধী শিক্ষার্থীদের কি করে আমি শনাক্ত করব, মানে চিনব। ইউনিট 4-এ আরেকটা টপিক বলছি, বিভিন্ন শিক্ষার্থীদের জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা। বিভিন্ন শিক্ষার্থীদের জন্য নির্দেশনার কি কি প্রয়োজনীয়তা আছে সেটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আরেকটা টপিক পড়তে হবে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য পরামর্শদানের প্রয়োজনীয়তা। প্রথমে বললাম বিভিন্ন শিক্ষার্থীদের জন্য নির্দেশদানের প্রয়োজনীয়তা, তারপরেই বললাম বিভিন্ন শিক্ষার্থীদের জন্য পরামর্শদানের প্রয়োজনীয়তা। তোমাদের এই 4টা ইউনিটে এই ভাগে ভাগে তোমাদের পড়তে হবে কিন্তু। এবার প্রথম টপিক যদি আলোচনা করি, ইউনিট 1-এ আছে যে নির্দেশনা এবং পরামর্শদান কাকে বলে। তো নির্দেশনা যদি আমরা 3 নম্বরের প্রশ্ন যদি সেট করি যে নির্দেশনা কাকে বলে, মানে গাইডেন্স শব্দটির উৎপত্তি ইংরেজি গাইড শব্দ থেকে,
যার অর্থ হলো পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, পথ দেখানো বা নির্দেশ দেওয়া। নির্দেশনার অর্থ বারবার বলছি, গাইডেন্স শব্দটি উৎপত্তি ইংরেজি গাইড শব্দ থেকে, GUIDE, গাইড শব্দ থেকে, যার অর্থ হলো পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, পথ দেখানো বা নির্দেশ দেওয়া। অর্থাৎ নির্দেশনা হলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পথে পরিচালিত করার প্রচেষ্টাকেই নির্দেশনা বলবো আমরা। অধ্যাপক জনসের মতে, মানে শিক্ষাবিদ অধ্যাপক জনসের মতে কি বলেছেন তিনি, কোনো ব্যক্তির পছন্দ, অভিযোজন এবং সমস্যা সমাধানের অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হলো নির্দেশনা। মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পথ দেখানোর কাজে সহায়তা করার নামই হলো নির্দেশনা। তো সংক্ষেপে বলা যায়, জীবনের বিভিন্ন পরিস্থিতি অবস্থার সঙ্গে কোনো ব্যক্তিকে অভিযোজন করার জন্য সাহায্য প্রদান করার প্রক্রিয়াই হলো নির্দেশনা। তাহলে সংক্ষেপে নির্দেশনা কাকে বলে 3 নম্বরের জন্য কিন্তু হয়ে গেল। এবার পরামর্শদানের ইংরেজি প্রতিশব্দ হলো কাউন্সেলিং। পরামর্শদান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার কোনো সমস্যা সমাধানের দ্বিতীয় এক অভিজ্ঞ ব্যক্তির সাহায্য প্রার্থনা করে। কি বললাম আমি? পরামর্শদানের ইংরেজি প্রতিশব্দ হলো কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের অর্থ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার কোনো সমস্যা সমাধানের জন্য দ্বিতীয় কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য প্রার্থনা করে, তাকেই বলা হয় কাউন্সেলিং। অধ্যাপক রোগার্সের মতে, তিনি বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন রোগার্স। তো রোগার্স কি বলেছেন? পরামর্শদান হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো প্রত্যক্ষ সংযোগ স্থাপনের প্রক্রিয়া, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির মনোভাব, আচরণ পরিবর্তন ঘটাতে সাহায্য করে। রোগার্স কি বলেছেন? আবার বলছি কোটেশনটা, পরামর্শদান হলো একটি ধারাবাহিক প্রত্যক্ষ সংযোগ স্থাপনের প্রক্রিয়া, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির মনোভাব ও আচরণের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। তো যিনি পরামর্শ দেন তিনি হলেন পরামর্শদাতা, এবং যিনি পরামর্শ গ্রহণ করেন তিনি হলেন পরামর্শ গ্রহীতা। তো খুব সংক্ষেপে 3 নম্বরের প্রশ্ন, নির্দেশনা কাকে বলে আর পরামর্শদান কাকে বলে, এর সঙ্গে সঙ্গে প্রথমেই আমি আলোচনা করলাম তোমাদের সিলেবাস সম্বন্ধে। যারা CBCS আন্ডারে 6 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, DSE এডুকেশন, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের চ্যানেলটি যদি খুব ভালো লাগে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ, ভালো থেকো।